গুড ইভিনিং নেটিজেন্স, তানভিজ মেমোরিজের আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের কালকে অ্যানিভার্সারি, 5th ইয়ার অ্যানিভার্সারি, তো সেটার জন্য যাতে রাত্রেবেলা একটা কেক কাটিং করতে পারি তার জন্য এই কেকটা নিয়ে আসা হয়েছে। ইন দ্য মিন টাইম আমি রাতের ডিনারটা রেডি করে রেখেছি, যেটা একেবারেই অভিষেকের কাছে সারপ্রাইজ ছিল। থ্যাংক ইউ। বস, তার সাথে কী কী আছে দেখ। এটা হচ্ছে আলুর দম, আর এটা ফুলকপি আলুর তরকারি, আর এটার মধ্যে এসেছে রসমালাই, আমার ফেভারিট। এটা আমার গিফট। বল, লুচিটা খেয়ে কেমন লাগলো? এই ডায়েটের মুখে লুচি, ফুলকপি আলুর তরকারি, আলুর দম, তার সাথে কি রসমালাই, রসমালাই নয় আমুলের রসমালাই খেয়ে মনটা মানে তৃপ্তিতে আমার ভরে গেছে। তাই জন্য আমি এখন খেয়ে দেই কাজ করতে বসে গেছি। এতক্ষণ কাজ করা যাচ্ছিল না, এতক্ষণ কাজ করা যাচ্ছিল না, মনটা হাঁকপাক করছে যে কখন খাবারটা আসবে। আর তার মধ্যে আমাদের সাথে যে ফ্রডটা হলো সেটা বল। হ্যাঁ, কি আনতে দিয়েছিলাম আর কি কেক এসে পৌঁছালো, আমিও আর কিছু বলার নেই। মানে আজকালকার বোধহয় ফ্রডই সব জায়গার মানে নর্মস আর নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যাকে সেই সব ভুলে আপাতত বাকি কাজটা এগিয়ে যাওয়াই ভালো। কালকের দিনটা পড়ে আছে গোটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আমরা একটা কোথা থেকে সেভেন্থ হেভেন বলে একটা জায়গা থেকে আমরা কেক অর্ডার করেছিলাম, অবশ্যই জোম্যাটো থেকেই। কিন্তু সেই কেকটা আমাদেরকে ছবি দেখানো হয়েছিল, একটা দারুণ ছবি দেখানো হয়েছিল, ঠিক তো? একটা দারুণ ছবি দেখানো হয়েছিল এবং শেষ পর্যন্ত সেটা খুব মানে কি বলবো, মানে জঘন্য একটা কেক এসেছে, সব থেকে রদ্দি। মানে এই কেকটা আমরা নর্মাল মিও মোড়ে বা মন জিনিস কোথাও একটা গেলে হয়তো 350-400 টাকার ভিতরে হয়তো পেয়ে যেতাম। তো মানে কি বলবো, এরকম একটা কেক এসেছে, সেটা আমাদের একদমই ভালো লাগেনি। হ্যাঁ, এটা আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারি, সেটাতে আমরা এটা মানে ভেবেছিলাম যে আমরা খুব সুন্দর করে ব্যাপারটা করব বা অনেক কিছু ভেবেছিলাম। নর্মালি কিছু ডেকোরেশনস বা এইসব হয়তো হতো না, বাট যাই হোক, নর্মালি ভেবেছিলাম যে খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক করব, একটু এই আর কি। তো সেগুলো সব আমাদের কি বলবো গেছে শেষ হয়ে, যেটুকুনি আশা ছিল। সেই জন্য অভিষেক ভীষণভাবে শোকাহত, যাকে শোকাহত, পুরোপুরি শুকিয়ে গেছি আমি শোকে। ও এতটাই শোকাহত যে ও বলছে আমি ওই কেকটা খাবোই না, তুই পেলে দে, আমার ভালো লাগছে না। কিন্তু যাই হোক, তবু আমরা ওই কেকটাই খাবো, কারণ অনেকদিন আমরা কেক খাই, আর ইচ্ছা আছে যে আজকে একটু ভালোভাবে কেকটাই খাওয়ার। তো যাই হোক, ওটা যেমন হবে তেমনই খাবো, কিছু করার নেই। ভরসা রাখো। জানি না, আজকে তো কেক নিয়ে এরকম একটা হয়ে গেল, সেলিব্রেশন তো অলমোস্ট মানে শেষ। এরপর চিন্তা হচ্ছে, কালকে তো ভেবেছি বাড়িতে অ্যারেঞ্জমেন্ট করিনি, কারণ প্রত্যেক দিনই বাড়িতে রান্না করি। কালকে বাড়িতে রান্না করার একদমই ইচ্ছা নেই, সেই কারণেই আমরা কালকে বাইরে খাওয়ার কথা ভেবেছি। কিন্তু এটা এখন ভয় ধরে গেছে মনে, বাইরে যাবো কি যাবো না। মানে ঘরে রান্না করে খেলে অন্তত চোখে দেখে খেতে পারবো যে কি খাচ্ছি, বাইরে কি দিয়ে দেবো দেখবো। ডাব চিংড়ি অর্ডার করেছি, চিংড়ির মাথাটা দেওয়া আছে, বডিটা নেই, তখন এটা হওয়ার সম্ভাবনা আশা করছি নেই। মানে প্রবল 2024-এর শেষে আমি মানে বুঝতে পারছি পৃথিবীর রসাতলে যাচ্ছে। আমরা প্রচন্ডভাবে দুঃখিত। ওখানে বলতেই পারি যে চিংড়ি লেখা আছে, বডিটা দেবো লেখা তো নেই। ডাব থেকে ছবি দেওয়া আছে, দাদা দুটো মাথা বেরিয়ে আছে, বডিটা তো দেখায়নি আপনাদের, তখন বুঝবে তুমি। যেন আমাদের দিনটা ঠিকঠাক যায়, ভগবানের কাছে প্রে করব যে ভগবান যেন আমাদেরকে একটা বেটার, অন্তত কালকের খাওয়া দাওয়াটায় কোনো গন্ডগোল না হোক। ভগবান যেন ওদেরকে একটু সুবুদ্ধি দেয় যে এদেরকে একটু ভালো খেতে দিস। যাই হোক, তো এই হচ্ছে এখন ব্যাপার, বাকিটা সবটাই ভগবানের ওপর। আর এখন বাজে রাত 12টা প্রায়, তো তাই জন্য আমি কেকটা নিয়ে যাচ্ছি। এই এসেছে আমাদের কেক, যেটার মধ্যে লেখা আছে হ্যাপিলি ম্যারিড ফর 5 ইয়ার্স। তো যাই হোক, এই কেকটা আমরা অ্যাকচুয়ালি অর্ডার করিনি, যেটা অর্ডার করেছিলাম সেটা তো আসেনি।
যাই হোক, সেটার কেস হিস্ট্রিটা আমরা বলছি। বাবা, দেখতে দেখতে 58 হয়ে গেল। হ্যাঁ, এটা দেখো, হাতে লেগে যাচ্ছে। কি, এটা তো একসাথে কাটতে হবে। দাঁড়াও, আমাকে তুমি ফোনটা দাও। দাঁড়াও, এটা ধরো। হুম। মোমবাতি নেই কিন্তু। আমি তো লিখেছিলাম মোমবাতি দিতে। মোমবাতি দেয়নি। না, দাঁড়া 1 মিনিট। লিখে নে একবার, ফাইনাল সেট। একটাই জ্বালা। না, আমি তো এটাতে পুরো লাইন করে জ্বালাতে পারলে খুব ভালো হতো। দে। বারোটা বেজেছে দেখ। বেঁচে গেছে 2। এ বাবা, 2 মিনিট হয়ে গেছে। Happy anniversary to us. Happy anniversary to us. Happy anniversary to us. Happy anniversary to us. coba kayak kali kali kata tuh ini berebut. Cek noromat. না নরমাত নরম হয়ে গেছে, এতক্ষণ বাইরে আছে। ঠিক আছে। ডার্ক চকলেট। কত গালাগালি দিলাম আমরা, তবে খুব খারাপ নয়। না, এটা আমি অ্যাকচুয়ালি ডার্ক চকলেটটা চাইনি, বাট এটা ডার্ক চকলেট। অ্যান্ড এভাবেই আমাদের মিডনাইট সেলিব্রেশনটা এখানেই আমরা শেষ করি। অ্যান্ড সকালবেলা উঠেই আমি বার্গার বানাচ্ছিলাম, কারণ আমরা চেয়েছিলাম ব্রেকফাস্টে একটু বার্গারটা খেতে, বিকজ অভিষেক খুব পছন্দ করে। তো সেটা বানাতে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। মানুষ তো একবার বলে যে খাবার আয় একটু বস, খাই তারপরে, মানে মানুষ একটা মানে ছবিও তোলার সুযোগ দেয় না, খেতে স্টার্ট করে দেয়। এত ভালো খাবার সামনে পেয়ে কে অত সময় নষ্ট করে ছবি তোলা? আমি অত পক্ষপাতি না, পেয়ে তো খেতে শুরু করবো। আজকে তো অ্যানিভার্সারি, আজকে তো ছবি টবি মানুষ তোলে। তুলছো তো তোলো, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা আজকে খাচ্ছি বার্গার। বার্গারের মধ্যে যে প্যাটিটা তৈরি করে দিয়েছি, অ্যাকচুয়ালি সেটা প্যাটি নয়, বাট যাই হোক, সেটা দিতে গিয়ে আর লেটুস পাতাটা ভেতরে গোজার মতন পরিস্থিতি হয়নি, তাই জন্য লেটুস পাতাগুলো আমরা বাইরে করেই খাচ্ছি। আর তার সাথে ব্ল্যাক টি। স্নান তো একেবারেই রান কমপ্লিট সব। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে বানিয়ে করে ফেললাম, কারণ আমাদেরকে যেহেতু লাঞ্চের জন্য আমরা ভেবেছি যাবো বাইরে, তো স্বাভাবিকভাবেই একটা টাইম মেনটেন করা উচিত। তাও এখন অলরেডি 1টা বাজে। আমি স্নান করে পুজো করলাম। এখনও পর্যন্ত অভিষেক তো ওই ঘরে গিয়ে শুয়ে আছে, হ্যাঁ, ঘুমাচ্ছে বা ফোন দেখছে, কিছু একটা হবে। হ্যাঁ, এতক্ষণ বসে বসে কাজ করছিল এই যে। তো যাই হোক, এখন ওকে তুলে স্নানে পাঠাই, আর আমি ঝটপট করে একটুখানি কিছু সেজে নিই, কেননা আজকে একটা স্পেশাল ডে, একটু ভালো করে তো সাজবই। যদিও আমাদের ইচ্ছে ছিল যে আজকে আমরা একটু বাঙালি রেস্টুরেন্ট কোথাও একটা যাব খেতে, কিন্তু এখন অবধি কিছুই জানি না যে আমরা কোন রেস্টুরেন্টে যাচ্ছি বাঙালি রেস্টুরেন্টের মধ্যে। তো কয়েকটা রেস্টুরেন্ট এখানে কাছাকাছির মধ্যে আমরা দেখেছি, যে মানে কয়েকটা দেখে রেখেছি। তো দেখা যাক আমরা আপাতত কোথায় যাই শেষ পর্যন্ত, আর কি কি খাই। ও ও ও কি লাগছে, খুবই সুন্দর লাগছে তোমাকে। মনে হয় মায়ের শার্টটা পরলে বেটার হতো। কেন? এটাও তো ঠিক আছে, এটাও তো মাই দিয়েছিল। এই খাটে ঠিক কর ভিতরটা,
ওই জন্য এই শার্টটা ডিসপিউট আছে কিছু। শার্টের এবার ডিসপিউট দেখি দৌড়ছে। ইয়া খুবই সুন্দর লাগছে। এই তোর সাথে আমাকে কেমন লাগছে একটু দেখবো আয়। এটা তো মুখ দেখা যাচ্ছে, গোটা বডি দেখতে পেতে হবে। 1 মিনিট। সি সুন্দর লাগছে আমাদের। টিং 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 টিং। অ্যান্ড আমি রেডি হয়ে গেছি। এইটা এভাবে পরার কারণ হচ্ছে যাতে চুলটা নষ্ট না হয়ে যায়, যেহেতু চুলটা খোলা রেখেছি, যাতে চুলটা নষ্ট না হয়। আগে টাটা। আর এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাবু কালচার নামে একটা বাঙালি রেস্টুরেন্টের জন্য, যে রেস্টুরেন্টটাতে আগে কখনোই যাইনি। ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো ভূতের রাজা দিল পরেই যাব, কিন্তু ওখানে যেহেতু আগে একবার খেয়েছি তাই বাবু কালচারটা ট্রাই করতে ইচ্ছে করলো। তো আমরা এই মুহূর্তে বাবু কালচারের জন্যই যাচ্ছি। আর রাস্তাঘাটে এইভাবে মানুষ রাস্তা পার হচ্ছে, জানি না কোন দিন এরা চাপা পড়ে যাবে আর নাহলে আমরা উড়ে যাব। বাইকে করে যাচ্ছি, একটা এরকম ভিডিও না হলে হয়, যেটা আমি খুব পছন্দ করি। আর ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বাবু কালচারের সামনে, যেখানে গিয়ে অভিষেক একটুখানি জেনে নিল যে আমরা কতক্ষণে সিট পাবো। তো খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, একদম অল্প সময়ের মধ্যেই আমরা সিট পেয়ে গেছিলাম। আর অ্যাম্বিয়েন্সটাও ছিল অসাধারণ। না পালা পাঠনে এখানকার অ্যাম্বিয়েন্সটা এত বেশি সুন্দর ছিল যে বলার মতো না। কন্টিনিউয়াস সানাই বাজছিল ওখানে, তো সেটা খুবই ভালো লাগছিলো। কারণ এই দিন যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তো সানাইটা বাজলে একটা বিয়ে বিয়ে ফিলিংটা আসছিল। তো আমি আর অভিষেক ভীষণভাবে পুরোনো দিনের কথাগুলো মনেও করছিলাম। আমাদের মেনু ঠিক হয়ে গেল তাহলে? আমাদের মেনু তাহলে ঠিক হয়ে গেল? কি কি নেব? না স্টার্টার নেব না। আমরা কি কি নিলাম? সাদা ভাত, হ্যাঁ বাঁশপোড়া চিংড়ি, তার সাদা ভাত, তার সাথে বাঁশপোড়া চিংড়ি আর পদ্মকুড়ি দিয়ে ইলিশ। আর আরেকটা কি জানো, একটা কিছু একটা ভাত, সাদা ভাত, একটা সাদা ভাত নরমাল। আচ্ছা এইটা পদ্মকুড়ি বাটা ইলিশ ভালো। ঠিক আছে, এটা একটা। আর এই ইয়েটা চিংড়ি মাছের বাঁশপাতুরিটা, এটা একটা। আর একটা ম্যাঙ্গো লস্যি। আমরা যা যা অর্ডার করেছি মোটামুটি সবই অ্যাভেলেবল। ম্যাঙ্গো ভালো, এটার সাথে যাবে কি তাহলে? ঠিক আছে, তাহলে আপনি ওটা অ্যাড করে দিন। আর কিছু লাগবে দেন বলছি। ঠিক আছে, একটা রাইস, একটা পদ্মকুড়ি বাটা ইলিশ, একটা চিংড়ি মাছের বাঁশপাতুরি, একটা ম্যাঙ্গো বানিয়ে। এক্সট্রা কিছু লাগবে? ফিশ ফ্রাই নেবে? ফিশ ফ্রাই কিছু নেবে যদি নিতে চাস। ঠিক আছে, ফিশ ফ্রাই। অ্যান্ড এই হলো এখানকার ডেকোরেশন। তো এইখানে যে কটা ছবি লাগানো আছে এগুলো প্রত্যেকটাই ক্যানভাসের মধ্যে আঁকা ছিল, তো যার জন্য ভীষণই ভালো লাগছিল। মানে অপূর্ব দেখতে ছিল প্রত্যেকটা পোর্ট্রেট। কেমন লাগছে? এটা কি অ্যাম্বিয়েন্সটা তো ভালোই, একটু ছোট আর একটু বড় হলে ছড়ানো হলে তো ওইদিকেও আছে, বাইরেও একটা, বাইরেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, মানে দরজাতেই ঢুকেই একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তারপরে এটা আবার একটু ভেতরে এসে আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। যাকে আমরা রিভিউ বাড়ি গিয়ে দেবো, মোটামুটি খাওয়া দাওয়া সব কিছু কভার হোক, দেন তারপরে আমরা গিয়ে রিভিউ দেবো। তার কারণ এখানে এত সাউন্ড, এমন কিছু জোরে এগুলো তো বলা পসিবল হয় না, তো বাড়ি গিয়ে আমরা রিভিউ দেবো। এসে গেছে ভেটকি ও খাবেই, এটা হচ্ছে ওর ব্যাপার। মানে ও ভেটকি খুব ভালোবাসে, ভেটকি ভালোবাসার জন্য। আজকে আমাদের অ্যানিভার্সারি, এই শাকটা অন্য লোক অন্য পাশে বাজাচ্ছে অ্যাকচুয়ালি, বাট যাই হোক সেটা আমাদের কাজে লেগে যাচ্ছে।
পদ্মকড়ি ইলিশটা ছিল না বলে আমাদেরকে জানানো হয় এবং তাই জন্য আমরা মরিচ বাটা ইলিশটা নিই। তো এটা খুবই সুন্দর খেতে ছিল। আর এই আমের শরবতটা খেতে ভীষণ ভালো ছিল, মানে মুখে লেগে থাকার মতো একটা জুস। এখন ঠান্ডায় কাঁপছে এসি চালানোর জন্য, এতক্ষণ পর পর জ্যাকেটটা আবার গায়ে দিয়েছে, ভাবছে দার্জিলিংয়ে বসে আছে। আমার মনে হচ্ছে এখন আমি পুরো দার্জিলিংয়ে বসে আছি। যখন আমরা রেস্টুরেন্টে ঢুকছিলাম তখন এই জায়গাটা প্রচণ্ড ভিড় হয়েছিল বলে আমি ভিডিও করতে পারিনি, তাই এখন ভিডিও করলাম। অভিষেক এখন যাচ্ছে হচ্ছে KFC-তে, বিকজ আমরা এই মাত্র বাবু কালচার থেকে খেয়ে বেরোলাম, বাট এখান থেকে ও রাত্রেবেলা ডিনার করার জন্য কিছু একটু নিতে চায়। সো KFC যা, তুমি যাবে বললে? যাবো তো, বাবু কালচারে তো খেলি এক্ষুনি, পেট তো ভরেছে, মনটাও ভরেছে। মাছ খেলাম কতদিন পর আমরা। কতদিন পর মাছ খেলি। তাহলে এখন আবার এই যে KFC-তে ঢোকার চেষ্টা করছিস? এটা রাতের জন্য রাত্রে খিদে পেয়ে যাবে, খিদে পেয়ে যাবে। অল্প খেয়েছিস? অল্প খেয়েছি, ভাত খেলাম কত, অল্প একটুখানি খেয়েছি। এমনিও তোর অল্পই খাওয়ার কথা, ওই জন্যই। চ দেখা যাক কি নেয়। এখানে মনে হয় কারোর বার্থডে সেলিব্রেট হবে, সাজানো হয়ে গেছে। এটা বেশ সুন্দর জায়গাটা, বেশ ফাঁকা ফাঁকা। আমার যেমন এই জায়গাটা খুব ভালো লেগেছে। কেমন কাটছে অ্যানিভার্সারি? সত্যি কথা বলতে গেলে খাওয়া দাওয়াটা থেকেও বড় কথা হচ্ছে যে আরও এখন মাঝে মাঝে মনে হয় যে আরও কয়েকজন লোকজন থাকলে সাথে হয়তো একটু বেশি হইচই হতো। বন্ধু বান্ধব থাকলে, বন্ধু বান্ধব বা পরিবার পরিজন, আমার বন্ধু বান্ধব তো কোনো কালই খুব বেশি আসেনি কোনো জায়গাতে, তাই মাঝে মাঝে মনে হয় সবই তো ওই ফ্যামিলি নিয়েই কেটে গেল, কেউই নেই, আমি আর তুই শুধু। 5 বছর আর কজন লোক থাকলে ভালো না। অন্যবারে তাও ধর মোটামুটি অনেক সময় ছোটু আর মা থাকে অন্তত পক্ষে, আর কেউ না থাকলেও। বাট এবারে ওরাও মিস, কেননা কালকেই আবার মানে একদম মানে অফিসের ইয়ে রয়েছে, সোমবার, তো স্বাভাবিকভাবেই একটা ব্যাপার আছে। আর তাছাড়া কালকে ছোটুর পিকনিক ছিল অফিস থেকে, তো ফিরেছেই রাত 11টা নাগাদ হবে। ওরকমভাবে তো পাওয়া যায় না। সত্যি কথা বলতে গেলে ইউনিভার্সিটিতে আমার শুরু হচ্ছে কালকে থেকে পরীক্ষা। হ্যাঁ, সেটাও রয়েছে অ্যাকচুয়ালি, সেটার জন্যই আমি আর ওদেরকে বলিও নি। আমার পেপারটা কমপ্লিট করার দরকার ছিল, ওটা ইম্পর্টেন্ট যে আসার জন্য। বাট ঠিক আছে, বাট আমরা মিস করছি ছোটুকে আর মাকে, রাইট? কোম্পানি, ওদের কোম্পানি মিস করছে। অ্যাকচুয়ালি আমরা মেনলি আমাদের ভালো লাগছিল, মানে একটু আমরা ইমোশনাল হয়ে গেলাম ওইটার জন্য। কোনটার জন্য? ওই যে আমাদের পাশে যাদের আইব্রো ভাত, যাদের আইব্রো ভাত আছে। ইয়েস। অ্যাকচুয়ালি আমরা যেখানে খাচ্ছিলাম বাবু কালচারে, যে টেবিলটায় ছিলাম, সেই টেবিলটার একদম পাশের টেবিলটাতেই অ্যাকচুয়ালি ছিল হচ্ছে মানে অনেকগুলো বন্ধু বান্ধব এসছে, তাদের আইবুড়ো ভাত দিচ্ছে। যাই হোক, বাট ওইখানে পাশে আইবুড়ো ভাত দিচ্ছিলো, আর সেটা ভীষণই আমার ভালো লাগছিলো। তার কারণ হচ্ছে আমি মিস করছিলাম এর আগে, মানে আজকে আমার বিয়ের ডেট, আজকে এই সময় আমি সেজে গুজে বিয়ে করতে বসে পড়েছিলাম 5 বছর আগে। বাট তার আগে প্রচুর আইবুড়ো ভাত আমিও খেয়েছি, কিছু আইব্রো ভাত মিস করে গেছি, কারণ বিয়ের আগে ওই একটা সপ্তাহ আমার খুবই শরীর খারাপ হয়ে গেছিলো এত খাওয়া দাওয়া করে। বাট তাও প্রচুর বন্ধুদের থেকে খেয়েছি, এবং আমার প্রত্যেকটা বন্ধু, আমার কলেজের বন্ধুদের সার্কেল, তারপর আমার বেস্ট ফ্রেন্ড আইসি, সবাই মানে আমাকে আলাদা করে করে আইব্রো ভাত খাইয়েছে, এবং প্রচুর আইব্রো ভাত খেয়েছি এরকমভাবে। তবে হ্যাঁ, আমার ওই টাইমে মানে 5 বছর আগে এতটাও এই ব্যাপারটার জানি না, আমার অন্তত জানা নেই, এরকম খুব একটা চল ছিল না যে এইভাবে বাঙালি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া, প্লাস এই এখন যেমন হয় মুকুট ফুকুট পরে, হ্যাঁ, তো ওই ব্যাপারটা
মিস করেছি আমি, এটা আমি বলবো। তো বাট ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই, প্রত্যেকটা মেমোরিজই সবার কাছে খুব মানে আনন্দের হয়, আমার কাছেও সেটা। তো এখন মানে আজকে মনে হচ্ছে হঠাৎ করে যে 5 বছর কেটে গেল, মানে আমি তো জানতেই পারলাম না কখন 5 বছর হয়ে গেল, এই ব্যাপারটা খুব হলো। বাট দেখে, তবে সত্যি কথা, প্রত্যেকটা দিন যেমন সবার খুব সুন্দর কাটে, খুব ভালো কাটে এমনটা নয়, তেমন আমারও প্রত্যেকটা দিন খুব সুন্দর কেটেছে তা নয়, কিন্তু ভালো খারাপ সব রকম মিলিয়ে মিশিয়ে ভালোই কেটেছে, নট ব্যাড। বাকি আরও বছর কিভাবে থাকা যায়, সব ঠিকঠাক থাকে কি না, সবই তো মানে কি আর বলবো। এই জায়গাটা আমি, এই কথাটা আমি এখন বললাম যে কি হবে পরবর্তী বছরগুলো, হ্যাঁ সবাই ভাববে, বাহ, সবাই ভাববে যে হ্যাঁ তার মানেই ডাল মে কুচ কালা হ্যায়, কিছু একটা হবে। যাই হোক, অনেক গল্প আড্ডা সব কিছুর সাথে, খাওয়া দাওয়া, এই সব কিছুর সাথে আমরা আমাদের আজকের দিনটা এভাবেই সেলিব্রেট করলাম। তো যাই হোক, আপনাদের যদি আমাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের আরও ভালো ভালো ভিডিও, আমাদের আরও ভালো ভালো মেমোরিজ দেখার জন্য অবশ্যই আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে তানভিজ মেমোরিজ চ্যানেলটিকে। আজকের জন্য টাটা।